আচ্ছা, এটা আমার করা সেরা একটা জার্নি ছিল। আমার কিছু আতুরা ফাতুরা শখ আছে যেগুলো আমি ডে বাই ডে পূরণ করে চলেছি। তার ভেতর একটা শখ হচ্ছে ট্রেন জার্নিগুলোকে মেমোরেবল বানানো। সো আমার লাইফে মোটামুটি অনেকগুলো মেমোরেবল ট্রেন জার্নি আছে। আর এবারের জার্নির ডাকটা পড়ে রিয়াদের থেকে। যেই বলা সেই কাজ লক্কর ছক্কর করতে করতে আমি আমার বোচকা বাচকি নিয়ে বের হয়ে গেলাম ট্রেন ধরতে। বাংলাদেশ আর এর টাইমিং, ট্রেন লেট, এদিকে আমার পকেট ফাঁকা অ্যাজ অলওয়েজ। দিলাম কল আপনকে, আপন কিছু টাকা পাঠান। এরে টাকা নাই, শোন আমার বিকাশ আর পকেট দুইটাই জিরো, সো পাঠা। তারপর আপন ঝড়ের বেগে পাঠিয়ে দিল 400 টাকা। আর সেই টাকা নিয়ে আমি উঠে গেলাম গাধা ধাক্কানো ভিড়ের মধ্যে। ওমা, এই ট্রেনে দেখি 3টা সিটও আছে, কিন্তু উঠতে উঠতে শুনি একজনের মোবাইল গায়েব। জাগা, এসব দেখতে দেখতে শুনতে শুনতে খাইতে খাইতে কেমনে জানি পৌঁছায় গেলাম ঠাকুরগা। ওমা, ওই যে বলছিলাম বলদের মতো উত্তরবঙ্গের শীতে গেছি আমি সিঙ্গেল এক সোয়েটারে। ট্রেন থেকে নাইমা দেখি আমার দাঁত আর বডির কাপাকাপির গতি দুই রাস্তায় রওনা দিছে। জাগা, ওইটার ভিডিও নাই। ভাই কি যে একটা শীত ছিল। এরপরে কি হইলো জানি না, সব রকম ভাবে ট্রেনের ফিল নেওয়া শুরু করলাম। এসব দেখতে দেখতে পৌঁছায় গেলাম পঞ্চগড়। রাতে ট্রেন ধরে চলে আসছিলাম পঞ্চগড়। শীতের মধ্যে বলদের মতো এক সোয়েটারে সকালবেলা বুঝতেছিলাম না কি করব, একটা চাদর কিনবো নাকি কি করব। এদিকে এই সকালে কিছুই পাওয়া যায় না, লাস্টে নিলাম রাহাতের চাদর। যাই হোক, ওইখানে একজনের সাথে পরিচয়, তো তাকে নিয়ে আমরাও শুরু করলাম হাঁটা। এমন সময় রাহাত বলল, চলো হিচ হাইকিং করি। আমি এমনি নাচুনা কালাই, তার উপর ঢোলের বাড়ি। বহু চেষ্টার পর আমরা একটা ট্রাক ম্যানেজ করে উঠে পড়লাম ট্রাকে। সেরা একটা এক্সপিরিয়েন্স ছিল ভাই, ফিলিংসটা বলে বোঝানোর মতো না। এর মাঝে ঘটলো আরেক কাহিনী। মাথা নিচু করে বসে আছি, হঠাৎ দেখি চারদিক থেকে মানুষ উঠতেছে। আমি বললাম, ভাই গেছে, আজকে একটা কট খাইতে চলছি। পরে বুঝলাম না, এরা সব পাথর টানার লেবার। জাগা, রাস্তায় এদের সাথে অনেক গল্প করলাম। গল্প করতে করতে আমাদের নামাই দিল তেঁতুলিয়া। সেখান থেকে একটা ভ্যান ধরে চলে গেলাম বাংলা বান্ধা 0 পয়েন্ট। আইনো দেখার মতো কিছুই নেই, বাট আমার কথা হলো ঘুরতে বের হলে সব কিছুতেই মজা খুঁজে নিতে হবে। তারপর সেখান থেকে ছবি ভিডিও করে বের হয়ে গেলাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেট দেখতে। কিন্তু গিয়ে শুনি এখানে নাকি এখন আর ঢুকতে দেয় না, এই সেই আরো কত কি। আমার কি, আমি তো রাস্তাতে হাঁটতে পারলেই খুশি। সবাই কেমনে ঢুকবে সেটা ম্যানেজ করতে ব্যস্ত, আর আমি কোন দিক দিয়ে জানি দিলাম হাঁটা। ওমা, গিয়ে দেখি বহুত সুন্দর জায়গা। যদিও তেঁতুলিয়ার বাইকটা চা বাগানগুলো আমার একদম পছন্দ না, আমার দেখলেই বিরক্ত লাগে, জানি না কেন। যাই হোক, পরে ঢুকলাম কাজী অ্যান্ড কাজী রিসোর্টে। আহামরি তেমন কিছু না, বাট চলে আর কি। এরপর ওইখান থেকে গেছিলাম ডাক বাংলো, যেখান থেকে সবাই দেখতে যায় সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। তারপর আবার হাঁটা শুরু করলাম পঞ্চগড়ের দিকে। সামহাও সিএনজিতে পঞ্চগড় পৌঁছে রাতের বাসেই আমি ব্যাক করলাম ঢাকা। আর ওরা রাতের 10টায় গেল কোনো এক অজানাতে ক্যাম্পিং করতে।